মুখ্যমন্ত্রী কালকে সারাদিন এই ঘটনাটা টিভিতে দেখেছেন, সবকিছু পর্যবেক্ষণ করেছেন, পদত্যাগ করতে বলেছেন। আপনি পদত্যাগ করছেন? হ্যাঁ, আমি লিখে। আপনি কি কোনোভাবে অনুতপ্ত? না, আমি এই মন্ত্রিত্ব ছাড়ার ব্যাপারে আমি কোনো অনুতপ্ত। 1 সাল থেকে এমএলএ হয়েছি, 11 সাল, 16 সাল, 21 সাল, আমি মন্ত্রী হয়েছি 21 সাল। আমি মনে করি না যে এই মন্ত্রিত্ব ছাড়া, মন্ত্রিত্ব আমার কাছে এসব কোনো বড় কথা নয়। বড় কথা আমার এলাকার মানুষকে নিয়ে যতটুকু লড়াই করা দরকার, আমি আগামী দিনে আমার লড়াই চলবে। আপনি গতকাল একটা বলেছিলেন যে বন দপ্তরের দুর্নীতির অনেক, এটা দুর্নীতির ব্যাপারটা আমি তো আপনাদের বলে দিয়েছি। আজকে যারা টিভি মিডিয়া গেছিল, চ্যানেল গেছিল, সংবাদ মাধ্যম গেছিল, সেখানে গ্রামের মানুষ বলেছে বন দপ্তরের কর্মীরা কিভাবে গ্রামের মানুষের কাছ থেকে টাকা নিয়ে দোকান বসিয়েছে, সেই দুর্নীতির কথা গ্রামের মানুষরা আপনাদের সংবাদ মাধ্যমে বলেছেন। সেটা আমার মুখ থেকে শুনে কোনো লাভ নেই। আপনার কাছে কি কিছু তথ্য রয়েছে? তথ্য যা আছে আমি পরে বলবো। বন দপ্তরের সঙ্গে যে এই ঝামেলাটা, শুধু কি এটা কি উপলক্ষ, না দুটো আসন হেরে যাওয়ার জন্য এই তড়িঘড়ি করে এই সিদ্ধান্ত নেওয়া? আমি জানি না, দুটো আসন হেরে যাবার আমার মনে হয় না এটাতে কোনো পলিটিক্যাল কোনো আঁচ আছে। এই ঘটনার সঙ্গে এই পদত্যাগের ঘটনা পলিটিক্যালি কোনো আঁচ আছে বলে আমার মনে হয় না। অখিল গিরি দীর্ঘদিনের রাজনীতিবিদ এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এর আগেও যুব কংগ্রেসে থাকার সময় তিনি রাজনীতি করে এসেছেন, তৃণমূলের প্রথম দিনের সৈনিক। এই যে সিদ্ধান্তটা দল নিল, কোথাও কি কষ্ট হচ্ছে আমার? আপনার? না না, আমার কোনো কষ্ট নেই। আমি দলের সবসময় অনুগত সৈনিক। আমাকে যখন যা নির্দেশ দিয়েছে তখন সেভাবেই কাজ করেছি দলে থেকে, এখনো করবো। আগামী দিনে আমি নিজের জনপ্রতিনিধি হিসেবে লড়াই করবো। আমার কাছে যদি কোনো পদও না থাকে, আমার রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা থেকে আমার যে লড়াই করার যে অভিজ্ঞতা, সেই লড়াই আমার চলবে। এর আগেও আপনি রাষ্ট্রপতি সম্পর্কে একটা কুরুচিকর মন্তব্য করেছিলেন, যার জেরে গোটা দেশ জুড়ে বিতর্ক তৈরি হয়েছিল। পরবর্তীকালে আরো বিভিন্নভাবে, এবং গতকাল এই মহিলা রেঞ্জারের ক্ষেত্রে, মানে এই বিষয়টা ঠিক কেন আপনার সঙ্গে, বা আপনি কেন এইরকম ভাবে সবসময় বিতর্কে জড়িয়ে পড়েন? একটা পরিস্থিতির সময় আমার মুখ থেকে কখনো কখনো এসব কথা বেরিয়ে পড়ে। পরিস্থিতির সময় আমি একটু উত্তেজিত হয়ে যাই। এই উত্তেজিত হওয়ার সময় বোধ হয় আমার মনে হয় যে কথাগুলো আমি উচ্চারণ করি, সেই কথাগুলো পরবর্তীকালে মনে হয় বোধহয় না বললেই ভালো হয়, কিন্তু তখন তো কথা বেরিয়ে গেলে তার ফেরানো যায় না। তো সভাপতি কারণেই হয়তো আমার নিজের ভুল হয়েছে, তার জন্য। মহিলা রেঞ্জারকে কি আপনি কোনোভাবে ফোন করে ক্ষমা কিছু চেয়েছিলেন? আমি কখনো আধিকারিকের কাছে ক্ষমা চাই না। আমার রাজনৈতিক জীবনে কোনদিন আধিকারিকের কাছে ক্ষমা চাই না, এবং আমার ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই উঠে না। মুখ্যমন্ত্রী বলেছিলেন সরকারি জমিগুলো দখলমুক্ত করতে হবে, আপনি গিয়ে সেই কাজে বাধা দিয়েছেন বলে রেঞ্জার জানাচ্ছেন। আপনি কি মনে করছেন যে মুখ্যমন্ত্রীর নির্দেশকে আপনি অমান্য করেছেন? না, রেঞ্জার ভুল কথা বলছে। এটা কোনো উচ্ছেদের ব্যাপার। এটা কি হয়েছিল যদি একটু না, এটা উচ্ছেদের কোনো ব্যাপার। এখানে উচ্ছেদ কোনো নয়। রেঞ্জার তার নিজে বাঁচার জন্য এটা করছে, এখানে কোনো উচ্ছেদের ব্যাপার নয়। এখানে যে সমস্ত দোকানদাররা বসছিল, তার দোকানটা এবং ঘরটা একই জায়গায়। সমুদ্রের পাড়ে বসেছিল, ভাঙনে তার দোকান জলের তলায় চলে যেত, আর 2 ঘন্টা যদি অপেক্ষা করা হবে। সেটা ফরেস্টের ল্যান্ডে 20 ফুট সরে আসবে, অস্থায়ীভাবে তারা সেখানে সরে আসবে, সেইটাই ফরেস্টের কাছে অনুমতি চাওয়া হয়েছিল। এটা কোনো উচ্ছেদের ব্যাপার। এটার সাথে মুখ্যমন্ত্রীর নির্দেশ যে উচ্ছেদ, যেটা সরকারি জায়গা খালি করে দেওয়া, এটা সঙ্গে এটার কোনো সম্পর্ক নেই। পারমিশন না থাকলে তো যে জায়গাতেই দোকান বসুক না কেন, সেটা তো বেআইনি হয় বা বেআইনি। পরিস্থিতি অনুযায়ী কিছুটা কনসিডার করা উচিত ছিল ফরেস্ট ডিপার্টমেন্টকে। 22টা ফ্যামিলি, আমি বলেছিলাম যে আপনারা তো এসি ঘরে বসে থাকেন, ওখানে চালান, অফিস চালান। আর এখানে লোকেরা অসহায়, যারা জীবনপাত করে, সমুদ্রে যখন বাঁধ তৈরি হয়নি, যারা জীবনপাত করে ওখানে বসবাস করে, তাদের ব্যাপারটা ভেবে থাকা দরকার। এটা মানবিকতা একটা থাকা দরকার। মুখ্যমন্ত্রী তো মানবিক হতে বলেছেন, বিবেকবান হতে বলেছেন। তিনি তো নিজে বলেছেন যে আপনারা বিত্তবান না, বিবেকবান চাই। তো বিবেক কোথায়? ফরেস্ট ডিপার্টমেন্টের বিবেক কোথায় গেল? ডিএফওর মানবিকতা কোথায় গেল? 22টা দোকান আজকে তারা কাঁদছে, রাত্রিবেলা করাত দিয়ে বাঁশ কেটে দিয়েছে। যে কোনো পরিস্থিতির মোকাবিলা করতে আমি প্রস্তুত। এই করাত কি বনেও চলছে, জঙ্গলেও চলছে? কোথায়? জঙ্গলে কাটার জন্য বন দপ্তর কি এই দুর্নীতিতে শামিল রয়েছে? আপনার কাছে এমন তথ্য রয়েছে? আমাদের দোকান করাত দিয়েছে বন দপ্তরের কর্মীরা। বলছি দুর্নীতি, আপনি বলছেন
কেনাবেচা হচ্ছে, দুর্নীতি হচ্ছে, দুর্নীতির প্রসঙ্গ পরে বলবো বলেছি, এখন আর দুর্নীতি সেই তথ্য কি আমার কাছে আছে, তখন আমি দেখিয়ে দেবো, যখন পরে দরকার পড়বে আমি সেটা দেখাবো। দুর্নীতি তো একটা হয়েছে, অর্থনৈতিক দুর্নীতি তো গ্রামের মানুষরা বলেছে, সেটা আমার মুখ থেকে শোনা কোনো দরকার নেই। অখিলবাবু, এই যে পরিস্থিতিটা হলো, এর পেছনে কি মনে করেন অন্য কোনো রাজনৈতিক কারো চক্রান্ত বা উদ্দেশ্য? না, আমি ওটা মনে করি না কোনো চক্রান্ত উদ্দেশ্য, কোনো অন্য কোনো রাজনৈতিক উদ্দেশ্যে অন্য কেউ করলে মুখ্যমন্ত্রী তাদের কথা শুনবে, আমি এটা বিশ্বাস করি না। শিক্ষার্থীদের যেসব আরো বিধায়করা রয়েছে বা মন্ত্রীরা রয়েছে, তারা যদি এই ধরনের কোনো কাজকর্ম করে থাকে, তারা কি সেটা মুখ্যমন্ত্রী বুঝবে, সেটা আমি তাকে শিক্ষা দেবে না দেবে সেটা মুখ্যমন্ত্রীর ব্যাপার, সেটা আমি কেন। 21শে জুলাই থেকে মঞ্চে থেকে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে দলের আরো শৃঙ্খলাবদ্ধ হতে হবে, মহিলাদেরকে সম্মান করতে হবে, যে ক্ষেত্রে এখন দেখা যাচ্ছে গতকালের পরিস্থিতির পরে আপনার এই যে বরখাস্ত হওয়া বা আপনাকে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে বলা, এই বিষয়টাকে নিয়ে মুখ্যমন্ত্রী কি নতুন করে একটা বার্তা দিতে চাইলেন মনে হয়? তাও আপনার মুখ্যমন্ত্রীর দীর্ঘদিনের পুরনো অবিভক্ত মেদিনীপুরের সৈনিককে দিয়ে। আমি সেটা জানি না, মুখ্যমন্ত্রী হয়তো ব্যথা পেয়েছেন, সরকারি আধিকারিককে আমি কথা বলেছি, হয়তো ব্যথা পেয়েছেন, সেই জন্য তিনি সিদ্ধান্ত নিয়েছেন। আপনি আমাদের মাধ্যম দিয়ে দলের কাছে কোনো আবেদন করবেন বা কাউকে কিছু বার্তা দিতে চান? না না, আমি কারো কাছে আবেদনও করব না, আমাকে যখন নির্দেশ এসেছে আমি নির্দেশ মতোই কাজ করব। আজকেই মেলে পাঠাচ্ছি পদত্যাগ, কালকে হাতে কপিটা দেব। ঠিক আছে।